দেশের বাইরে চিকিৎসা নিতে হলে রোগী ও তার স্বজনদের সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে হাসপাতাল নির্বাচন, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, থাকার ব্যবস্থা, ভাষাগত সমস্যা এবং যাতায়াত নিয়ে। এসব জটিলতা দূর করে বাংলাদেশি রোগীদের জন্য সমন্বিত মেডিকেল ট্যুরিজম সেবা দিচ্ছে ব্যাংকক ভিত্তিক মেডিকেল ট্যুরিজম ও ট্রাভেল এজেন্সি সুয়ানই ফিট অ্যান্ড ফ্লাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। থাইল্যান্ডের চিকিৎসা আমি বলি যে যদি মানে ওয়ার্ল্ড ওয়াইড আপনার বেস্ট যেই হেলথ ফ্যাসিলিটিসগুলো বলে এর 10টার মধ্যে একটা হচ্ছে যে থাইল্যান্ড, এবং শুধুমাত্র ফরেনারদের জন্য বা যারা ট্রাভেলের জন্য যাচ্ছে তাদের জন্য না। থাইল্যান্ড হচ্ছে দেশ যারা হচ্ছে যে প্রথম ইউনিভার্সাল হেলথ কাভারেজ ইমপ্লিমেন্ট করছে তাদের নিজেদের দেশে মানুষের জন্য। সো তাদের দেশের হেলথ সিস্টেম অনেক মডার্ন, অনেক ডেভেলপ, এবং আমি বলি যে কোনো হেলথের টেকনোলজি আপনার ইতালি বা ইংল্যান্ডের পরপরই যদি কোথাও আসে সেটা হচ্ছে যে আপনার থাইল্যান্ডে আসে। সো থাইল্যান্ডের আপনার হেলথ ফ্যাসিলিটিস আমি বলবো যে সুপার, এবং আমি যেহেতু বললাম আগে যে এটা একটা সার্ভিস বেস কান্ট্রি, সো আপনার হেলথের যে সার্ভিসটা আপনারা পাবেন সেটা খুবই ভালো। আর বাংলাদেশ থেকে এখন মিয়ানমার থেকে, কাম্বোডিয়া থেকে, চায়না থেকে, তারপর মিডল ইস্ট থেকে একটা বড় অংশ যায় ইন্ডিয়া থেকে। ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে পেশেন্টরা যায় এর মধ্যে হার্টের পেশেন্ট, এখন নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, হার্টের পেশেন্ট, কিডনির পেশেন্ট, অর্থোপেডিক্সের গুড নাম্বার অফ পেশেন্ট যায়, এখন আপনার ফার্টিলিটির পেশেন্ট যাচ্ছে প্রচুর। রোগীর প্রয়োজন অনুযায়ী থাইল্যান্ডের বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে রোগীর চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী ভিসা প্রসেসিং, বিমান টিকিট, হোটেল বুকিং এবং হাসপাতাল যাতায়াতের ব্যবস্থাও সমন্বয় করা হয়, যাতে রোগী ও তার স্বজনদের আলাদা করে এসব নিয়ে দুশ্চিন্তা করতে না হয়। আমরা হচ্ছে যে আপনার এখন একটা বিশেষ করে ক্রিটিক্যাল কেস সেগুলো অনেক যাচ্ছে থাইল্যান্ডে। এছাড়া হচ্ছে যে কিছু ট্রিটমেন্ট হচ্ছে যে আপনার টেকনোলজিগুলো হয়তো বাংলাদেশে বা ভারতে অ্যাভেলেবেল হচ্ছে না, সেক্ষেত্রে বা চায়নায় অ্যাভেলেবেল হচ্ছে না, সেক্ষেত্রে পেশেন্টরা যাচ্ছে থাইল্যান্ডে। এছাড়া একটা গ্রুপ অফ পিপল আছে যারা সবসময় আপনার থাইল্যান্ডের ট্রিটমেন্টের উপরে তারা প্রায় অনেক দশক ধরেই তারা ভরসা রাখছে, তো তারা রেগুলার যায় সেখানে। আমরা হচ্ছে যে থাইল্যান্ডে যারা চিকিৎসা করতে যায় তাদের ইনভাইটেশন, তাদের জন্য ডক্টর সিলেকশন, তাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া, তাদের ভিসা প্রসেসিং, এম্বাসি কোনো কারণে যদি আমাদেরকে সুপারিশ করতে হয় হসপিটাল থেকে সেই জিনিসটা আমরা করানো। সো ওনাদের পুরো জার্নিটা যেন স্মুথলি হয় সে বিষয়ে আমরা চেষ্টা করি, ওখানে থাকা খাওয়া সব কিছু। চিকিৎসাকালে ভাষাগত জটিলতা দূর করতে বাংলা ভাষাভাষী দোভাষীর ব্যবস্থাও রাখা হয়, ফলে চিকিৎসকের সঙ্গে রোগীর যোগাযোগ সহজ হয় এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় না। থাইল্যান্ডে এখন বেশ কিছু হাসপাতালে আপনার বাংলাদেশি ইন্টারপ্রেটর রয়েছে, ফুল টাইম ইন্টারপ্রেটর। এছাড়া কিছু হসপিটালে যাদের ইন্টারপ্রেটর নাই সেক্ষেত্রে আমার কোম্পানি ইন্টারপ্রেটর সাপোর্ট দেয়। হ্যাঁ, আমার যে টিম তারা ইন্টারপ্রেটর হিসেবে কাজ করে, এবং এখন থাইল্যান্ডে বাংলাদেশি ফুড, থাকা, এই সব কিছুর ফ্যাসিলিটিস রয়েছে। ইন্টারপ্রেটরের জন্য আলাদা কোনো খরচ নেই, এটা হসপিটাল বেয়ার করে। এবং আমি বলবো যে থাইল্যান্ড, আগে বললাম যে থাইল্যান্ড ইজ আ সার্ভিস বেস কান্ট্রি। আমার অনেক পেশেন্ট যেমন অবাক হয়েছে, তাদেরকে হসপিটাল থেকে, হোটেল থেকে তাদেরকে গাড়িতে করে হসপিটালে নিয়ে গিয়েছে, তারপরে ডাক্তার তাকে দেখে বলল যে তার জন্য ইন্টারপ্রেটর এনেছে, সেই বিলও হসপিটাল দিয়েছে। ডক্টর দেখে বললো যে আপনার সব কিছু ঠিক আছে, উনি সেকেন্ড ওপিনিয়নের জন্য গিয়েছিল, আপনার কিছু করার দরকার নেই, আপনি আমাকে ফি দিতে হবে না। তারপর তাকে আবার হোটেলেও নামিয়ে দিয়েছে। সো ওই পেশেন্টের পিছনে হসপিটালে প্রায় 3 থেকে 3,500 বাদ খরচ হয়েছে। কোনো রোগীর অবস্থা গুরুতর হলে জরুরি ভিত্তিতে থাইল্যান্ডে নেওয়ার প্রয়োজন দেখা দিলে এয়ার অ্যাম্বুলেন্স বা জরুরি এয়ার ট্রান্সফারের ব্যবস্থাও করে দেয় সুয়ানই ফিট অ্যান্ড ফ্লাই। এছাড়া চিকিৎসা পরবর্তী ফলো আপ, হাসপাতাল থেকে ছাড়পত্র গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যবস্থাপনাতেও সহযোগিতা করে প্রতিষ্ঠানটি। আমার বাংলাদেশে আমার পার্টনার অফিস রয়েছে, এছাড়া আমার থাইল্যান্ডে, আমার ব্যাংককে আমার অফিস রয়েছে। যে কেউ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, ইভেন যদি কারো আপনার মনে হয় যে এয়ার অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি নিতে হবে উইদিন ফিউ আওয়ার্স, আমরা ওইটাও ব্যবস্থা করি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইমার্জেন্সি পেশেন্টকে নেওয়া। এছাড়াও যাদের হয়তো যে না ইমিডিয়েটলি তার হার্টের কোনো অপারেশন বা কিডনির কোনো সার্জারি করতে হবে, সেটা আমরা উইদিন ফিউ ডেজ, ক্যান্সারের পেশেন্ট 2-3 দিনের মধ্যেই আমরা ব্যবস্থা করি পেশেন্টটাকে ওখানে স্মুথলি নেওয়ার। এয়ার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে অবশ্যই সবসময় স্পেশাল ভিসা করে। সো থাইল্যান্ড গভর্নমেন্ট ওরাও খুবই কেয়ারফুল
ওদের এই সার্ভিসটার বিষয়ে ওরা চেষ্টা করে যে পেশেন্টকে যত দ্রুত এবং যত স্মুথলি নেওয়া যায়। এয়ার অ্যাম্বুলেন্স বা জরুরি এয়ার ট্রান্সফারে নির্ভর করবে কোন হাসপাতালে রোগীকে ভর্তি করা হবে। খরচটা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে এটা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী খরচ হয়। সেটা সাধারণত বাংলাদেশি টাকা আমি বলবো যে 25 লাখ থেকে 40 লাখ পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সের খরচ পড়ে। এখন ওখানকার খরচটা তো হচ্ছে যে আপনার হসপিটাল বেস করে বামনগাদ হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সার্ভিস অ্যান্ড দ্য কস্ট অফ কোর্স হাই। এরপরে আস্তে আস্তে এরপরে মিড লেভেলে বেশ কিছু ভালো হসপিটাল আছে, ব্যাংকক হসপিটাল আছে সবচেয়ে মডার্ন টেকনোলজি যারা ইউজ করে আমি যদি বলি। তারপর সামিতি ভেজ হসপিটাল রয়েছে, ভিমুট হসপিটাল রয়েছে, পায়াথাই হসপিটাল রয়েছে, প্রিঙ্ক হসপিটাল। দে অল হ্যাভ দ্য ভেরি গুড কোয়ালিটি সার্ভিস। সো মানুষ যদি মনে হয় যে না আমরা বামনগাদের বদলে আমি সেকেন্ড টায়ারের হসপিটালগুলো ট্রাই করতে চাই, তারা ওইটাও চেষ্টা করতে পারবে। এবং থাইল্যান্ডে আমরা যেরকম আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে হার্টের বিষয়ে কে ভালো ডাক্তার বা কিডনি স্পেশালিস্ট কে, ওই ডাক্তারকে চেনো কি না। আমার এটা শুধু থাইল্যান্ড না, আমরা যারা ওয়েস্টে থাকে বা অন্য দেশগুলোতে থাকে তারাও আমার সঙ্গে একমত হবে যে আসলে ওই দেশগুলোতে কেউ আসলে ভালো ডাক্তারকে চিনে না। ভালো ডাক্তারকে চিনে না বিকজ দে হ্যাভ দ্য আইডিয়া যে কেউ ভালো না হলে আসলে কেউ ডাক্তার হতে পারে না। সো ওইখানে হসপিটালি করবে চয়েস, মানে চুজ করবে যে আপনার জন্য কোন ডাক্তারটা আপনার জন্য ভালো হবে। সো আমরা যখন আমাদের কাছে যখন কোনো রিপোর্ট আসে, পেশেন্টের রিপোর্ট আসে, তখন আমরা একটা হসপিটালকে প্রোভাইড করি, দেন হসপিটাল সিলেক্ট যে এই পেশেন্টের জন্য কোন ডাক্তারটা ভালো হবে। শুধু চিকিৎসাই নয়, রোগীর স্বজনদের সুবিধার কথাও বিবেচনায় রাখা হয়। প্রয়োজনে বিভিন্ন ধরনের হোটেল ও আবাসন সুবিধা, বিমানবন্দর থেকে রিসিভ ও ড্রপ সেবা এবং নির্ধারিত পরিবহন ব্যবস্থাও করে দেওয়া হয়। সময়ে সময়ে বিশেষ মেডিকেল প্যাকেজ ও অফার দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ওরা চেষ্টা করে যে পেশেন্টকে যত দ্রুত এবং যত স্মুথলি নেওয়া যায়। আপনার থাইল্যান্ডে কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসাতেও মানুষ ট্রিটমেন্ট করতে পারবে। আপনি একবার মেডিকেল ভিসাতে গেলে এরপরে আর কোনো ঝামেলা নাই, সে যে কোনো ট্রিটমেন্টে যে কোনো হসপিটালে যেতে হবে, যেটা হয়তো অন্য কয়েকটা দেশে নাই। যে আপনি যে হসপিটালের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা যাই করেছেন আপনাকে ওখানে যেতে হবে, আপনার পুলিশের কাছে ইনফর্ম করতে হবে। সো থাইল্যান্ড খুবই ফ্রেন্ডলি কান্ট্রি। থাইল্যান্ডে আপনি যাওয়ার পরে আপনার কখনো পাসপোর্ট নিয়ে আর হাঁটতে হবে না রাস্তায়, আপনাকে এখানে কেউ জাজ করবে না, আপনার কাছে সিকিউরিটি ফুলি সিকিউর। সো যেটা আমরা করি যে আপনার এই ক্ষেত্রে ভিসাগুলো যত দ্রুত সম্ভব দেয়া, সেটা এখানকার যে ঢাকায় যে থাই এম্বাসি আছে তারা চেষ্টা করে, হসপিটাল নিজেরা কোঅপারেট করে। রোগীর অবস্থা অনুযায়ী সুয়ানই ফিট অ্যান্ড ফ্লাই থেকে 2 থেকে 5% ডিসকাউন্টও দেওয়া হয়। আমাদের একটা হচ্ছে যে এমনিতে সাধারণত ডাক্তারদের যে ফি ওখানে থাইল্যান্ডের ডাক্তারদের ফি, সেটা অন এভারেজ বলা যায় যে বাংলাদেশি টাকায় যদি আমি বলি এটা 7,000 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত হয়। তবে থাইল্যান্ডে কোনো ডাক্তার একজন পেশেন্টকে সে আধা ঘন্টার নিচে সময় দেয় না, এর চেয়ে বেশি সময় দেয়। এবং আমি বলি যে আপনি ডাক্তারের সাথে কথা বলার পরে পেশেন্ট সবসময় তার মনে হবে না যে সে কোথাও টাকাটা বাড়তি দিয়েছে। এটা হচ্ছে ডাক্তার ফি। এই ছাড়া যদি আমি আপনাকে হার্টের স্ট্যান্টের একটা উদাহরণ দিলাম যে কীরকম খরচ হতে পারে। আর অন্যান্য চিকিৎসার যদি কথা বলি, সেক্ষেত্রে যদি ধরলাম আমি একটা এক্সরে বা এমআরআইয়ের প্রাইস ওখানে, মানে ওটা তো শরীরের বিভিন্ন অংশ অনুযায়ী ডিফার করে। যদি আপনার হাতের একটা এমআরআই হয়, এটা আপনার 10,000 বা মানে 40,000 থেকে 50,000 টাকা এরকম পড়ে, যেটা আসলে খরচের কথা চিন্তা করলে এটা বাংলাদেশে অনেক কম। আপনার যদি কেউ কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি করতে চায়, ওটা থাইল্যান্ডে যদি কেউ করায় ওটা প্রায় 1 লাখ টাকার উপরে খরচ হয়, যেটা হয়তো বাংলাদেশে আপনার 30,000-35,000 টাকার মতো খরচ হয়। সো এটা একটা বড় টাকার ডিফারেন্স আছে। কিন্তু আসলে এটা তো হচ্ছে থাইল্যান্ড। আপনি যদি সিঙ্গাপুরে যান, এই কস্ট আসলে আপনার 2 লাখ 2.5 লাখ ছাড়িয়ে যাবে। থাইল্যান্ডে কোনো রোগীকে ডাক্তার 30 মিনিটের কম সময় পর্যবেক্ষণ করেন না, বরং সেখানে রোগী ও তার পরিবারের সন্তুষ্টিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। পেশেন্টের অবস্থা অনুযায়ী এবং হসপিটাল অনুযায়ী আমাদের কিছু ছাড়ের ব্যবস্থা থাকে। সো পেশেন্ট যদি বড় ধরনের কোনো ট্রিটমেন্টে যায়, বিশেষ করে ধরুন ফার্টিলিটি ট্রিটমেন্টে গেল, যেটা দীর্ঘমেয়াদী চিকিৎসা,
সেক্ষেত্রে আমরা আমার কোম্পানির মাধ্যমে যখন যাই আমরা বেশ কিছু ডিসকাউন্ট অফার করতে পারি তখন। সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি মানে টাইপ অফ সার্জারি অ্যান্ড টাইপ অফ ট্রিটমেন্ট, হ্যাঁ, সাধারণত 5% থেকে হয়তো এটা করা যায়। চিকিৎসার পাশাপাশি কেউ যদি থাইল্যান্ড ভ্রমণ করতে চান তাদের জন্য পৃথক ট্যুর প্যাকেজের ব্যবস্থা রয়েছে, ফলে এই সফরে চিকিৎসা ও ভ্রমণের সুযোগ নেওয়া সম্ভব হয়। মানে প্যাকেজ রয়েছে আপনার 2 রাত, আমাদের 3 রাত 4 দিনের প্যাকেজ রয়েছে। যদি 2 জন হয় মাত্র 15,000 টাকায় আমরা দিতে পারি পার পারসন, এটা উইদাউট এয়ার ফেয়ার অ্যান্ড দ্য আপনার ভিসা ফি। ওইখানে 2 রাত পাতায়া, 1 রাত ব্যাংকক, আমরা মাত্র 15,000 টাকায় দিই। এটার মধ্যে আমাদের থাকা, ওই জায়গায় লোকাল ট্রান্সপোর্টেশন, কোরাল আইল্যান্ড ট্রিপ এগুলো ইনক্লুড থাকে, আর একটা লাঞ্চ ব্রেকফাস্ট সহ হোটেল থাকে। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য শুরু থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা পর্যন্ত প্রয়োজনীয় সমন্বিত সহায়তা দেওয়াই তাদের মূল লক্ষ্য। এতে রোগী ও তার পরিবারের সদস্যরা চিকিৎসার পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে অতিরিক্ত ভোগান্তির মুখে পড়েন না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।